আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ওপেন পিএলসি নিয়ে কিছু আলোচনা করব। তো ব্রাউজারে যাওয়া যাক। এখান থেকে আমরা লিখব ওপেন পিএলসি। এখান থেকে ফার্স্ট লিঙ্কে যাব আমরা ওপেন পিএলসির ওয়েবসাইটে। দেন হচ্ছে এখান থেকে আমরা সফটওয়্যারটা ডাউনলোড করতে পারি উইন্ডোজের জন্য, ম্যাকওএসের জন্য, লিনাক্সের জন্য। সো আমরা উইন্ডোজের জন্য ইনস্টল করে নিব। সো উইন্ডোজে ক্লিক করলে আমরা হচ্ছে এই ইন্টারফেসটা পাবো। এখান থেকে জাস্ট হচ্ছে আমরা কিছু কন্ট্রিবিউট করতে পারি। আমরা জাস্ট ডাউনলোড ক্লিক করব। জাস্ট ডাউনলোড ক্লিক করার পরে এখানে হচ্ছে আমরা ডাউনলোড হবে। যেহেতু আমাদের আগে ডাউনলোড করা আছে, সো আমরা আর ডাউনলোড করব না, আমরা কেটে দিই এটা। সো আমরা ইনস্টল করে নিয়েছি, ইজিলি ইনস্টল করতে পারবেন। জাস্ট নেক্সট প্রেস করে আমরা ইজিলি ইনস্টল করে নিতে পারি। সো প্রথমে বলে নিই ওপেন পিএলসিটা কী। ওপেন পিএলসি হচ্ছে একটা সফটওয়্যার যেটা দিয়ে ল্যাডার ডায়াগ্রাম করে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের মাইক্রো কন্ট্রোলার, যেমন আরডুইনো ন্যানো, আরডুইনো মেগা, এগুলো হচ্ছে আমরা ল্যাডার ডায়াগ্রামের সাহায্যে প্রোগ্রাম করতে পারি খুব ইজিলি। সো এখান থেকে কিছু ওভারভিউ দেখে নেই। সেটা এখানে ওয়েবসাইটে গেলে ডকুমেন্টস দেখতে পারবেন। একটা শর্ট ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন, কিছু জানতে পারবেন এখান থেকে। দেন হচ্ছে এখানে আরেকটা ফাইল আছে, যেটা হচ্ছে ওপেন পিএলসি রান টাইম। এখান থেকে হচ্ছে আমরা ইনপুট আউটপুট বা ফিজিক্যাল কানেকশনগুলো কীভাবে হয় এগুলো এখান থেকে দেওয়া আছে। ফিজিক্যাল আউটপুটগুলো অ্যাড্রেসিংগুলো দেখে নিই একটু। এখানে হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসিংয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে কোন পিন কী হিসেবে ইউজ করা লাগবে সেটা এখানে ডাটা টেবিল আকারে দেওয়া আছে। এখানে দেখেন অ্যানালগ ইনপুট, অ্যানালগ আউটপুট, দেন হচ্ছে ডিজিটাল ইনপুট, ডিজিটাল আউটপুট, সব এখানে অ্যাড্রেসিং দেওয়া আছে। আমরা চাইলে সফটওয়্যারে যখন যাবো আমরা দেখাবো, সফটওয়্যার এখানে লেখা আছে, দেন এখান থেকে আমরা এডিট করে দিতে পারি আর কি। এখানে নোড এমসি ইউএসপি 8266, দেন হচ্ছে মেগা ডিউ, তারপর হচ্ছে এমকেআর সিরিজ, দেন হচ্ছে ন্যানো, আরডুইনো উনো, তারপর হচ্ছে সব কিছুর জন্য এখানে ডাটা শিট দেওয়া আছে আমাদের। এরপর হচ্ছে আমরা অ্যাড্রেসিং করবো কীভাবে, ইনপুটকে কীভাবে ডিফাইন করবো, আউটপুটকে কীভাবে ডিফাইন করবো, তারপর মেমোরি অ্যাড্রেসকে কীভাবে ডিফাইন করবো, এখানে সব দেওয়া আছে। আপনারা একটু কাইন্ডলি এগুলো পড়ে নেবেন, ওয়েবসাইটে গিয়ে ডকুমেন্টসে পাবেন এগুলো। ডকুমেন্টসে গেলেই ইজিলি সব কিছু দেখতে পারবেন, রিড করলে বুঝতে পারবেন যে আসলে কোন পিনগুলো কীভাবে কাজ করে। জাস্ট আমরা পিএলসি যেভাবে প্রোগ্রাম করি, যেভাবে অ্যাড্রেসিং করি, এখানে দেওয়া আছে। অনেকটা সিমিলারলি হচ্ছে সিমেন্সের পিএলসির সাথে অনেকটা সিমিলার। তো আমরা ওপেন পিএলসি ওপেন করে নিই। এখানে ওপেন পিএলসি এডিটর, দেন আমরা ওপেন করে নিচ্ছি। এখানে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে, ওপেন হবে। তারপর আমরা হচ্ছে ওপেন করার জন্য নিয়ে যাব, নতুন একটা ফাইল নেব। এর জন্য প্রত্যেকটা প্রোগ্রাম করার জন্য নতুন একটা ফোল্ডার করতে হয়। সো আমার এই প্রোগ্রামের জন্য একটা নতুন ফোল্ডার করতে হবে। ফোল্ডার একটা রিনেম করে নিই। ফোল্ডারটা অবশ্যই এমটি থাকতে হবে, খালি থাকতে হবে। দেন হচ্ছে সিলেক্ট টেস্ট নামে আমরা ফোল্ডার করে নিলাম। এখন হচ্ছে এখানে আমরা কী প্রোগ্রাম করবো, ল্যাডার প্রোগ্রাম করবো না ল্যাঙ্গুয়েজ ইউজ করবো, সেই ল্যাঙ্গুয়েজটা এখানে হচ্ছে ল্যাডার প্রোগ্রাম। এরপর আমরা প্রোগ্রামের নাম দিই টেস্ট প্রোগ্রাম, দেন ওকে। সরি, এখান থেকে হচ্ছে আমাদের রিনেমে কোনো স্পেস রাখা যাবে না, আমাদের প্রোগ্রাম নেমে কোনো স্পেস রাখা যাবে না, স্পেসের কারণে ভুল আসছে। সো আমি স্পেসটা উঠাই দিলাম, দেন ওকে। আমাদের এখানে ইন্টারফেস চলে আসছে। আমরা হচ্ছে এটা একটু নিচে নামিয়ে দিই। আমরা প্রোগ্রাম করব। প্রোগ্রাম করার জন্য ফার্স্টে হচ্ছে আমরা এখানে প্রোগ্রাম করব। আমরা হচ্ছে ভেরিয়েবলগুলো ডিক্লারেশন করে নিই। এখানে হচ্ছে আমরা একটা অফ সুইচ নিব, এটা নাম দিলাম অন সুইচ নিব, এটা নাম দিলাম অন সুইচ। দেন এটা টাইপ হবে হচ্ছে বুলিয়ান টাইপের, যেহেতু অন আর অফ হবে। এরপর লোকেশন দিব হচ্ছে %i(x) 0.0, মানে প্রথম ইনপুটটা আমরা ইউজ করতেছি, 1 নম্বর ইনপুটটা। দেন আর একটা ভেরিয়েবল নেব, এটার নাম দিব হচ্ছে আমরা অফ সুইচ। এটার অ্যাড্রেস হবে অটোমেটিকলি নিয়ে নিছে, পরেরটায় অটোমেটিকলি নেবে। এরপর হচ্ছে আমরা একটা আউটপুট নেব, আউটপুটটার নাম দিব হচ্ছে আমরা আউটপুট, ওকে। কিন্তু এটার অ্যাড্রেসিং হবে হচ্ছে পার্সেন্টেজ, দেন হচ্ছে Q(x) 0.0,
আমরা প্রথম প্রথম আউটপুটটা ইউজ করব। এখানে কিউ দিয়ে ডিক্লারেশন করতে হয়। সো আমাদের ইনপুট আউটপুটগুলো নেওয়া শেষ। এখন হচ্ছে আমরা ল্যাডার ডায়াগ্রামে যাব। এখানে ওপেন কন্ট্যাক্ট নিব একটা, দেন এখান থেকে সিলেক্ট করে দেবো অন সুইচ। অন সুইচটা সিলেক্ট করে প্রথমে হচ্ছে আমরা একটা ল্যাডার ডায়াগ্রামের রাং নিয়ে নিতে হবে। সেটা হচ্ছে রেল নিয়ে নিতে হবে। এটা হচ্ছে দুই রেলের আমরা হচ্ছে একটা রেল নিয়ে নিলাম। ওই পাশে আর একটা রেল নিয়ে নিতে হবে। এখানে কপি করে পেস্ট করে দিলাম। দেন এটা হচ্ছে এদিকে করে দিতে হবে, সেটা হচ্ছে রাইট পাওয়ার রেল করে দিতে হবে। ওকে, দেন হচ্ছে আমরা একটু ইকুয়াল করে নিই। এটা ইকুয়াল করে নিয়ে এখন হচ্ছে আমরা একটা এনো কন্ট্যাক্ট নেব। এনো কন্ট্যাক্ট হচ্ছে অন সুইচটা। সো এখান থেকে সিলেক্ট করবো অন সুইচ, দেন ওকে। এখানে বসে গেছে। এরপর হচ্ছে আমরা একটা অফ সুইচ নেব, যেটা হচ্ছে এনসি কন্ট্যাক্ট আর কি, নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট। এর জন্য হচ্ছে আমাদের নেগেটিভটি যাইতে হবে। দেন হচ্ছে আমরা সিলেক্ট করে দিব অফ সুইচ, দেন ওকে। এরপর হচ্ছে আমরা একটা আউটপুট দেবো। আউটপুট নেওয়ার জন্য কয়েল ভেরিয়েবল, এখান থেকে আমরা সিলেক্ট করে দিব হচ্ছে আউটপুট, দেন ওকে। এরপরে ভেরিয়েবলগুলো কানেকশন করে দেই। এনো সুইচ টু অফ সুইচ, দেন হচ্ছে আউটপুটের এই প্রান্ত হচ্ছে এই রাঙের সাথে, রেলের সাথে। এরপর হচ্ছে আমরা ল্যাচিং করার জন্য এখানে এনো সুইচের আর একটা এনো কন্ট্যাক্ট নিতে হবে, সেটা হচ্ছে আউটপুট কয়েলের এনো। এই জন্য এখানে এনো কন্ট্যাক্ট নিয়ে নিই। এটা সিলেক্ট করব হচ্ছে আউটপুট কয়েল, দেন ওকে। এখন হচ্ছে আমরা কানেকশন করে নিই। জাস্ট মাউস প্রেস করে চাপ দিয়ে ধরে আমরা হচ্ছে কানেকশন করে দিতে পারি এভাবে। হচ্ছে এখান থেকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে আমাদের হচ্ছে কানেকশন হয়ে যাবে। কানেকশন হয়ে গেছে। এখন এটা একটু উপরে দিয়ে দিই, এটা ডিলিট দিয়ে দেন উপরে কানেকশন করে দিই, দেখতে সুন্দর দেখা যাবে। দেন ওকে। এখন যদি আমরা চাই সিমুলেশন করে দেখতে পারবো। যদি কোনো ভুল না থাকে তাহলে আমাদের সিমুলেশন রান হবে। সিমুলেশন করে দেখি। সিমুলেশনে রানে ক্লিক করলাম, রানে ক্লিক করার পর এখানে ভিজিবল করব। দেন হচ্ছে আমরা ফোর্স করে ট্রু করে দিব, এটা ওকে করে দিব, এটা হচ্ছে ট্রু করে দিব। তাহলে দেখবো আউটপুট অন হয়েছে, আউটপুট কয়েল অন। দেন এটা যদি ছেড়েও দিই, ফলস করে দিই, তারপর আউটপুট চলতে থাকবে, কারণ ল্যাচিং করা আছে। এরপর এটা ফলস ট্রু করলে আমাদের হচ্ছে বন্ধ হয়ে যাবে। ফল করে দিলাম। দেন আমাদের প্রোগ্রাম রেডি আছে একটা ডল স্টার্টারের জন্য। তারপর হচ্ছে আমরা কীভাবে আর্ডুইনোতে কোড আপলোড করবো, এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু সময় নেবে, আমরা একটু সময় দেই। দেন হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে হচ্ছে আমাদের যে আর্ডুইনো পোর্টটা লাগাবো, আর্ডুইনোর এখানে আমরা কি আর্ডুইনো ইউজ করবো, এখানে আমরা ন্যানো, উনো, মেগা, তারপর ESP32, ESP8266 সবগুলো আমরা ইউজ করতে পারবো। যেগুলো নট ইনস্টলড সেগুলো যদি আমরা ইনস্টল করতে চাই তাহলে ওটা ক্লিক করে জাস্ট হচ্ছে ট্রান্সফারে ক্লিক করলে আমাদের এগুলো অটোমেটিকলি ইনস্টল নিয়ে নেবে। তো আমাদের যেগুলো কাজ করছি আমরা আর্ডুইনো, উনো, মেগা এগুলো ইনস্টল করা আছে অটোমেটিক্যালি, আমরা ইনস্টল করে নিচ্ছি। এখন আমরা সিলেক্ট করব হচ্ছে আর্ডুইনো উনো কোথায় আছে, এখানে, হ্যাঁ এখানে হচ্ছে আর্ডুইনো উনো। দেন ক্লিক করলাম। এখন হচ্ছে আমরা যাব হচ্ছে কম পোর্টটা সিলেক্ট করে নিব। কম পোর্টটা এখান থেকে হচ্ছে আমরা কম পোর্ট 10 অটোমেটিকলি চলে আসছে এখানে। দেন হচ্ছে ইনপুট আউটপুট কনফিগারেশনগুলো দেখে নেই। এখানে হচ্ছে ডিজিটাল ইনপুট হচ্ছে 2, 3, 4, 5, 6 এবং হচ্ছে ডিজিটাল আউটপুট হচ্ছে 7, 8, 12, 13। দেন অ্যানালগ ইনপুট, অ্যানালগ আউটপুট দেওয়া আছে। আমরা চাইলে এখানে চেঞ্জ করে নিতে পারি যে আমরা ইনপুট হিসেবে কোন পিন ইউজ করবো, দেন ডিজিটাল আউটপুট হিসেবে কোন পিন ইউজ করবো। এখানে অবশ্যই কোমা দিয়ে লিখতে হবে, একটার পর একটা কোমা দিয়ে লিখতে হবে। লিখলে আমরা ইনপুট আউটপুট কনফিগার করেও নিতে পারি নিজের ইচ্ছা মতো, আমরা ইনপুট হিসেবে কোনটা ইউজ করব, আউটপুট হিসেবে কোনটা ইউজ করব। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে কোনটা অ্যানালগ সাপোর্টেড, কোনটা অ্যানালগ সাপোর্টেড না, এগুলো অবশ্যই খেয়াল রেখে আমাদের ইনপুট আউটপুট সিলেক্ট করে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। এরপর আমরা এখানে কনফিগার করলে সেভ চেঞ্জে দিব, সেভ চেঞ্জ। আর যদি কনফিগার না করলে সমস্যা নেই। এরপর হচ্ছে ট্রান্সফারে যাওয়ার পর আমরা হচ্ছে ট্রান্সফার টু PLC করে দিলে আমাদের
ল্যাপটপ বা পিসির সাথে সংযুক্ত থাকা যে আরডুইনো বোর্ড আছে সেই বোর্ডে প্রোগ্রাম আপলোড হবে, একটু সময় নেবে। এখান থেকে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমাদের জেনারেট করবে, বাইনারি কোড জেনারেট করবে, জেনারেটিং বাইনারি ফাইল, দেন হচ্ছে আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে সরাসরি আমরা প্র্যাকটিক্যাল দেখব যে আসলে আমাদের আরডুইনোটা আসলে ডল স্ট্যাটার অনুযায়ী কাজ করতেছে কিনা। আমাদের ইনপুট ইউজ করছে হচ্ছে i0.0, i0.1, দেন হচ্ছে আউটপুট i0.Q0.0। সো i0.0 হচ্ছে 2 নম্বর পিন, i0.1 হচ্ছে 3 নম্বর পিন। চলেন প্র্যাকটিক্যালি দেখি। এখানে যদি আমি 2 নম্বর পিনে যদি 5 ভোল্ট নিয়ে একটা পালস দেই তাহলে আমাদের আউটপুট হাই হওয়ার কথা। এই যে হাই হয়েছে আউটপুট, 1 নম্বর আউটপুট হাই হয়েছে। দেন আমরা 3 নম্বরে যদি পালস দেই তাহলে অফ হয়ে যাবে, অফ হয়ে গেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।